আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদাসীনতা মানুষের একটি ভয়ঙ্কর আত্মিক ও মানসিক ব্যাধি। যাদের অন্তরে মন মানসিকতায় এই ব্যাধি বাসা বেঁধেছে, সমূহ আশঙ্কা রয়েছে দুনিয়া আখেরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সফলতার চূড়া থেকে ব্যর্থতার অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তারা ক্রমশ জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের দিকে অগ্রসর হয় ধীরে ধীরে। উদাসীনতার পরিণতি খুবই ভয়াবহ হওয়ার কারণে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এর থেকে কঠিনভাবে সতর্ক করেছেন এবং তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন মর্মন্তুদ শাস্তির। উদাসীনতার অনেক কুফল রয়েছে, যেমন উদাসীনতা মানুষকে ধ্বংস এবং তার দুনিয়া ও আখিরাত নিষ্ফল করে দেয়। এই উদাসীনতার কারণে পূর্বের বহু জাতি ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন সম্প্রদায়ের ব্যাপারে বলেছেন, যখন আমি তাদের থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি সরিয়ে নিতাম, সে পর্যন্ত পৌঁছা মাত্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। সুতরাং আমি তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম, কেননা তারা আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করেছিল এবং সে সম্বন্ধে তারা ছিল উদাসীন। সূরা আরাফ আয়াত 135 থেকে 136। ফিরাউন সম্প্রদায় ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বড় দুটি কারণ হলো, তারা আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা বলতো এবং আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে তারা উদাসীন থাকত। পবিত্র কুরআনে পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা বর্ণনা করা এবং তাদের উপর আসা বিভিন্ন আযাব ও তাদের ধ্বংসের কাহিনী বর্ণনার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সেসব থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করি। যে সকল কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে এসেছে এবং তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে, তা থেকে বেঁচে থাকি। অন্যথায় আমাদের উপরও আযাব আসবে এবং আমরাও তাদের মতো ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব। 2. উদাসীন ব্যক্তিদের অন্তর, শ্রবণ ও দৃষ্টিশক্তির উপর মোহর মেরে দেওয়া হয়, ফলে তাদের অন্তরে ভালো কিছু প্রবেশ করে না। তারা কান দিয়ে ভালো কিছু শুনতে পায় না এবং চোখে ভালো কিছু দেখে না। তখন তারা চতুষ্পদ জন্তু থেকেও অধমে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তা দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তা দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, উদাসীন। সূরা আরাফ আয়াত 179। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হিদায়াত গ্রহণের মাধ্যম বানিয়েছেন, সেগুলোর মাধ্যমে তারা কোনো উপকৃত হতে পারে না। তাদের অন্তরে দ্বীনের ইলম ও সঠিক উপলব্ধি প্রবেশ করে না। চোখ দিয়ে আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহ দেখে না। কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করে না, আর শ্রবণ করলেও তা থেকে হিদায়াত গ্রহণ করে না। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তাদের দিয়েছিলাম কান, চক্ষু ও হৃদয়, কিন্তু সেই কান, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে এলো না, যখন তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করলো এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। সূরা আহকাফ আয়াত 26।